হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাধা বং ট্যারো 777। তো আজকের যে আমার টপিকটা হচ্ছে সেটা হচ্ছে একটা ইউনিক টপিক নিয়ে এসেছি যে আপনারা যদি কোনো সেপারেটেড সিচুয়েশনে বিলং করেন, স্পেশালি আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার যে কোনো পার্টনার আছে বা লাভার আছে যার সাথে আপনি এখন অন অ্যান্ড অফ সিচুয়েশন ফেস করছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফেস করছেন, মানে কোনো কথাবার্তা হচ্ছে না, তো তার ভাবনা আপনার প্রতি কী আছে সেটা নিয়ে আমি একটা রিডিং নিয়ে চলে এসেছি আজকে। তো আমি জানবো যে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, সে আপনি আপনার হাজব্যান্ডের জন্য দেখেন বা আপনার ওয়াইফের জন্য দেখেন যার সাথে আপনার এখন সেপারেটেড সিচুয়েশনে রয়েছে, অথবা কোনো লাভার বা কোনো এক্স লাভারের জন্যও দেখতে পারেন। এমন কোনো পার্সন যার সাথে আপনার কোনো কথা হচ্ছে না, বাট আপনি একটা রোম্যান্টিক সিচুয়েশন তার সাথে রিলেশন শেয়ার করেন, বাট এখন আর কোনো কথাবার্তা নেই, তাহলে সে এখন আপনার জন্য কি ভাবছে এইটা নিয়ে আজকের রিডিং। ওকে, তো রিডিংটা রেজোনেট করার জন্য প্লিজ লাইক করে একটু এনার্জি এক্সচেঞ্জ করে নেন এবং আপনার সেই পার্টনারের কথা ভাবেন। মেল ফিমেল এনার্জি বেসিসে হচ্ছে, এটা মেল ফিমেল কোনো জেন্ডার হিসাবে হচ্ছে না। তো আপনার পার্টনার যেই হোক না কেন, আপনি জাস্ট লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেন এবং আমি তাদের যে কারেন্ট ফিলিং কি আপনাকে নিয়ে এবং আপনাদের সম্পর্ক নিয়ে আমি সেটা ইউনিভার্সকে বের করতে বলছি। ওকে, তো আপনি জাস্ট লাইক করেন। ওকে ইউনিভার্স, বলো আমার যে ভিউয়ার্স রয়েছে, তার পার্টনার বা এক্স পার্টনার, তার সাথে যে অন অ্যান্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তার কারেন্ট ফিলিং কী, সে এখন আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। প্লিজ ইউনিভার্স বলো সে এখন আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। ওকে, কম্প্যারিজন, ফ্রেন্ডলিনেস, অ্যাবান্ডেন্স, আর ভাবছে পসিবিলিটিস। ওকে, খুব সুন্দর সুন্দর কার্ড এসছে, আমি দেখাবো। তার আগে আমি একবার জেনে নেবো যে আমার যে ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছে তাদের এনার্জিটা কী। প্লিজ ইউনিভার্স বলো আমার যে ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছে তাদের এনার্জিটা কী, তাদের এনার্জিটা কী। ওকে, ওহো, আপনার এনার্জিটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। ওহো ভিউয়ার্স, কী হয়েছে আপনাদের? কেন আপনারা তো মানে কষ্টের মধ্যে রয়েছেন? কি হয়েছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি সব বলছি। পেশেন্স রেখেছেন অনেক দিন ধরে। ওকে, লং টাইম লং টাইম। ওকে ওকে ওকে, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু হবে না। আপনাদের বটম অফ দ্য ডে কিন্তু অ্যাবান্ডেন্স এসছে, মানে ফিউচারটা কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের। প্লিজ আপনারা মানে হার মানবেন না প্লিজ। আমার খুব একটা মানে আপনাদের এনার্জিটা যখন আমি চেক করলাম তখন আমার গলাটা ভারী হয়ে এলো, কারণ আমার মনে হচ্ছে যে আপনাদের এনার্জিটা খুবই আপসেট মাইন্ডেড এনার্জি রয়েছে, যেটা আমি দেখে খুব মানে স্যাড মতন হয়ে পড়লাম। কেন আপনারা এত স্যাড? আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি হয়তো এটা কোনো আপনারা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকতে পারেন, কিংবা আপনার পার্টনার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। মেবি এখানে থার্ড পার্টি এনার্জিও আমি আপনার পার্টনারের এনার্জিতে পেলাম, সেটাও হয়তো আপনারা জানতে পেরে গেছেন, সেই জন্য হয়তো আপনারা একটুকুনি আপসেট হয়ে রয়েছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এবারে আমার রিডিং স্টার্ট করছি, আপনারা প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করে নেন। ঠিক আছে, ওকে, আগে আমি আপনাদের এনার্জিটা বলবো যাতে আপনাদের সুবিধা হয় এই রিডিংটা আপনাদের কিনা সেটা বোঝার জন্য। তো আপনাদের যে এনার্জিটা রয়েছে না, সেটা রয়েছে একটা গিল্টের এনার্জি রয়েছে। দেখেন দেখেন, এক সেকেন্ড, দেখেন এই মহিলাটা মাথা ধরে কান্নাকাটি করছে। ওফ, কেন এত গিল্টের এনার্জিতে রয়েছেন? এই এনার্জি থেকে এক্ষুনি বেরিয়ে আসুন। মেবি আপনারা এখন হয়তো ভাবছেন যে কেন এই রিলেশনে আমরা জড়ালাম বা কেন এই ব্রেকআপটা হলো, এই খারাপ সিচুয়েশনটা আপনারা একদম সহ্য করতে পারছেন না, যেটা আমি বুঝতে পারছি। সেই জন্য এটা একটা গিল্টের এনার্জি দেখাচ্ছে। অ্যান্ড সরো, আপনারা পুরোনো দিনের কথা ভেবে কিন্তু এখনও খুবই কষ্টের মধ্যে চলে যান, এটা ঠিক না। ঠিক আছে, আর পেশেন্স, এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনাদের যে ওয়েটিংটা সেটা কিন্তু একটা লং টাইম ওয়েটিং। মেবি 7-8 মাস ধরে আপনারা আপনার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফেস করছেন। মেবি সেটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে বা কোনো এক্স পার্টনার হতে পারে বা কোনো লাভারই হতে পারে যার সাথে ব্রেকআপটা হয়েও হয়নি, এরকম একটা ব্যাপার। তো
কোনো হাজব্যান্ডও হতে পারে বা ওয়াইফও হতে পারে, যার সাথে সংসারটা হয়েও হয়নি, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনারা ওয়েট করেছেন অনেক দিন ধরে, 7-8 মাস ধরে পেশেন্টলি, যেরকম একটা মা তার বেবির জন্য ওয়েট করে, ঠিক সেরকমভাবে আপনারা একটা মাদারলি নেচারও বোঝা যাচ্ছে যে আপনারা মন থেকে তাকে খুব ভালোবাসতেন বা এখনও বাসেন। যাই হোক, কিন্তু এখন আপনাদের সিচুয়েশনটা আর ভালোবাসার মতো নেই, কারণ আপনারা মন থেকে ভেঙে পড়েছেন, সেটাও বোঝা যাচ্ছে। প্লিজ আশা রাখুন সব ঠিক থাকবে। তো এখনও অবধি যদি রেজোনেট করে এইগুলো আপনার সাথে, তাহলে ডেফিনেটলি এটা আপনারই রিডিং। আর আপনারা কিন্তু ধীরে ধীরে বুঝতেও পারছেন যে এই কানেকশানটা আসলে কিসের। মেবি আপনারা এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন ভাবছেন, হতেও পারে, কারণ এখানে একটা স্পিরিচুয়াল কার্ড এসছে যেটাতে বোঝা যায় যে আপনারা কোনো মানে এইটা যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ সেটা, বা আপনার কোনো যে লাভার্স বা এক্স, তাকে হয়তো আপনি আপনার স্পিরিচুয়াল পার্টনার ভাবেন, সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কারণ এইটা একটা টুইন ফ্লেম এনার্জিকে বোঝায়, ডিভাইন কাউন্টার পার্টকে বোঝায়, সোলমেট এনার্জিকে বোঝায়। তো টুইন ফ্লেম, সোলমেট এগুলো কি আপনারা যদি না জেনে থাকেন, আমি ডেফিনেটলি কোনো একটা ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা যদি চান তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তাহলে সেই উপরে ভিডিও করব। ওকে, যাই হোক, তো বর্তমান আপনাদের এনার্জিগুলো যদি এগুলো হয় যে আপনি কোনো একটা কথা নিয়ে, বিশেষ করে স্পেশালি এই কানেকশনটা নিয়ে, পাস্টে যা হয়েছিল সেটা নিয়ে যদি গিল্ট ফিল করেন, গিল্টের এনার্জিতে চলে যান যে কেন আমি এই মানুষটাকে ধরলাম, কেন এই মানুষটার সাথে রিলেশনে গেলাম, কিংবা কেন এই ব্রেকআপটা হলো, এটাতে আমারই দোষ ছিল, এইরকমভাবে আপনি যদি উনাকে কিংবা নিজেকে স্পেশালি দোষারোপ করে থাকেন, এখানে নিজেকে দোষারোপ করার এবং চরম কষ্টের মধ্যে চলে যাওয়ার, এটা যদি আপনারা মনে করেন যে এটা আমারই ভুল, আমারই দোষারোপ, মানে আমার ভুলের জন্যই আমি হয়তো আরও এফোর্ট দিলে ভালো হতো, এরকম যদি এনার্জি আপনার হয়, তাহলে ডেফিনেটলি এই রিডিংটা আপনার জন্য। আর আপনি প্রচণ্ড সরোফুল মানে এনার্জিতে রয়েছেন, প্রচণ্ড কষ্টে রয়েছেন, আপনি এখনও স্যাড ফিল করেন, আর তার মধ্যে রয়েছে আপনি অনেক দিন ধরে ওয়েটেও রয়েছেন, ওয়েটিং এনার্জিও দেখা যাচ্ছে এখানে। কিন্তু আপনার এই কানেকশানটার প্রতি একটা অ্যাওয়ারনেস আছে, মানে ডেফিনেটলি এটা যদি কোনো কানেকশন হয়ে থাকে, কোনো ডিভাইন কানেকশন হয়ে থাকে, তো আপনি সেটা সম্পর্কে অ্যাওয়্যার, আপনি সেটা জানেন। এবং অর্ডিনারি রেসটা কিন্তু রিভার্সে এসেছিলো, মানে আপনার মধ্যে যে সিম্পলসিটিটা ছিল, যে অর্ডিনারি রেসটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, প্লিজ নিজের সাথে এরকম করবেন না। আর হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করছেন আপনারা। ডেফিনেটলি এত কিছু মানে হয়ে যাবার পরেও আপনারা নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, নিজের পাওয়ারটা নিজের হাতে রেখেছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা জাস্ট সমাজকে দেখানোর জন্য, কারণ ভিতর থেকে আপনারা যে কতটা ভেঙে পড়েছেন সেটা বাকিগুলো কারে বোঝা যাচ্ছে, বাট তাও সমাজের সামনে, পরিবারের সামনে, বন্ধুদের সামনে আপনি এরকম করে দেখাচ্ছেন যে সব কিছু ঠিক আছে, আমি নিজের আবেগকে কন্ট্রোলে রেখেছি, বাট অ্যাট দ্য এন্ড রাত্রির বেলায় আপনি কাঁদেন, এটা আমি বুঝতে পারছি। ওকে, যাক গিয়ে, আপনার এনার্জি যদি এগুলো হয়, তাহলে আপনারা আগে কন্টিনিউ করুন, আপনার পার্টনারের এনার্জি দেখছি। বাট বটম অফ দ্য ডেকে কিন্তু আপনি এখনও হোপফুল রয়েছেন যে ডেফিনেটলি কোনো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, আর সেটা হবে, ডেফিনেটলি হবে। ওকে, কম্প্যারিজন, ফার্স্ট আপনার যে পার্টনারের যে এনার্জিটা এলো না, সেটাতেই দেখেন দেখাচ্ছে কম্প্যারিজন, মানে এটা ডেফিনেটলি কোনো থার্ড পার্টি এনার্জিও আছে। আই এম সরি ভিউয়ার্স, বাট যেটা সত্যি এটা হয়তো আপনিও জানেন, কারণ সে এখনও কিন্তু একটা তুলনা করছে। এবারে দেখেন, থার্ড পার্টি এনার্জিটা সবসময় কিন্তু যে কোনো থার্ড পার্সন সে রোম্যান্টিক পার্টনারই হবে সেটাও না, অনেকের ক্ষেত্রে সেটা কোনো ফ্যামিলি হতে পারে, সেটা কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা ফ্রেন্ডস হতে পারে, বা কোনো কাজও হতে পারে। মানুষের ক্যারিয়ারও এখন মানুষের ভালোবাসা শত্রু হয়ে দাঁড়াচ্ছে, মানুষ এত টাকার পিছনে ছুটছে। যাই হোক, সেটা কি আপনার থার্ড পার্টি কে সেটা আপনি ভালো মতন জানেন, আপনি আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো আপনি যে থার্ড পার্টিকে নিয়ে আপনি যদি জানেন যে কোনো থার্ড পার্টি আছে কি নেই, তো আমি বলছি হ্যাঁ, হতে পারে। এবং আপনার পার্টনার কিন্তু সেই থার্ড পার্টির সাথে আপনাকে তুলনা করছে। সে দেখেন, এই যে একটি কম্প্যারিজন করছে, এবং কম্প্যারিজন করে কিন্তু আপনাকেই সে বেস্ট ভাবছে, নো ডাউট। তাহলে খুশি হয়ে যান এইবারে, কারণ এই দেখেন ফ্রেন্ডলিনেস, সে কম্প্যারিজন করছে আর একটা থার্ড পার্টি যে আছে তার সাথে আপনাকে, এবং সে বুঝতে পারছে আপনি কতটা বেশি তার থেকে, সে থার্ড পার্টির থেকে কতটা বেশি লয়াল, কতটা বেশি ফ্রেন্ডলি, আপনারা কতটা বেশি তাদেরকে বোঝেন, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখেন কত সুন্দর মিলেমিশে থাকতে পারেন আপনারা, এটা সে ভালো করে বুঝতে পারছে। এবং অ্যাবান্ডেন্স, সে আপনাকে নিয়ে কিন্তু খুব হোপফুল। সে ভাবছে যদি কোনো দিনও আমি কারোর সাথে সম্পর্কে যাই, বা নতুন করে সংসার পাতি, কিংবা কাউকে বিয়ে করি, কাউকে প্রস্তাব দিই, তাহলে সেটা সে থার্ড পার্টি হবে না, সেটা আপনিই হবেন, কারণ সে আপনাকে নিজের আদার হাফ ভাবে। আর এই কার্ডটা দেখেই আমি বলেছিলাম যে এটা কোনো ডিভাইন কানেকশন হতে পারে। যাই হোক,
তো সে আপনাকে আধার হাফ ভাবে, আপনার আধার হাফ সে এখনও আপনাকে নিয়ে ভালোবাসা ফিলিংসটা রাখে, কারণ যখনই সে তুলনা করে আপনার থার্ড পার্টির মধ্যে, তখন সে ডেফিনেটলি ভাবে যে আপনি বেস্ট ছিলেন, আপনি তাকে সমস্তভাবে বুঝতেন এবং আপনার সাথে থাকলে সে অ্যাভান্ডেড ফিল করে, তার মনে হয় যে আর কোনো কিছুরই দরকার নেই, কারণ আপনি আছেন মানে সে ফুললি হ্যাপি, কারণ সে জানে আপনি তাকে কতটা করেন, আপনি তার জন্য কতটা ভাবেন। তো এইটাও বোঝা যাচ্ছে এবং পসিবিলিটিস ডেফিনেটলি সে বুঝতে পারছে এবং সে মনে করে যে আপনাদের মধ্যে অনেক পসিবিলিটিস আছে, আপনাদের যে সম্পর্কটা সেটা যদি সে অ্যাফোর্ড দেয় তাহলে সে অনেক পসিবিলিটি মানে অনেক পসিবিলিটি মানে কোনো ভালো পর্যায়ে আপনাদের সম্পর্কটা যেতে পারে, সেটা সে বুঝতে পারছে। তাহলে তার কিন্তু ওভারঅল এনার্জিটা কিন্তু খুব ভালো, মানে আপনি এরকম কেন ভেঙে পড়ছেন আমি বুঝতে পারছি না। হয়তো বা আপনি হয়তো জানতে পেরেছেন কোনো থার্ড পার্টি আছে, মেবি সেটার জন্য আপনি ভেঙে পড়েছেন, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু আপনাকে নিয়ে খুব ভালো ভাবছে। সে ভাবছে যে আপনি একটা পার্সন যে তাকে ফ্রেন্ড আর লাভার দুটোরই কম্বিনেশন এনার্জি দেয়, সে আপনি একটা পার্সন যে থার্ড পার্টি নয়, আপনি তাকে কমফর্ট জোন ফিল করান, আপনি তাকে ফ্রেন্ডলিনেস ফিল করার, আপনি তাকে ভালোবাসা ফিল করান এবং সে আপনার সাথে কমপ্লিট ফিল করে। তো সে ভবিষ্যতে ডেফিনেটলি এই জিনিসটাকে নিয়ে অবশ্যই ভাবে যে ফিউচারে যদি কখনো কমিটমেন্ট দিতে হয় তাহলে সে থার্ড পার্টি না আপনার কথাই ভাববে সবার ফার্স্ট। তো আপনারা কেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন? এই জন্য হয়তো ইউনিভার্স আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে যে আপনারা ডিমোটিভেট হবেন না। ওকে, আপনার জন্য একটা গাইডেন্স দেখবো আর নেক্সট অ্যাকশন আপনার পার্টনারের সেটা এই ভিডিওটা নেক্সট ভিডিওটা দেখবো। আর আপনাদের জন্য এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে ডেফিনেটলি জানবো যে এটা সেকেন্ড পার্টে যে আপনার পার্টনার আপনার জন্য নেক্সট কী অ্যাকশন নেবে, কারণ আপনার জন্য ফিলিংসটা কিন্তু তার যথেষ্ট ভালো আছে, আপনারা প্লিজ ডিমোটিভেট হবেন না। ওকে, আপনাদের জন্য একটা গাইডেন্স বার করি। প্লিজ ইউনিভার্স, আমার যে ভিউয়ার্সরা রয়েছে প্লিজ তাদের জন্য একটা গাইডেন্স বার করো যে তাদের এনার্জিটা এরকম একটা ব্যাপারে চলে আসছে, তারা এতটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, প্লিজ তাদের একটা গাইডেন্স বার করো যাতে আমি তাদের একটা গাইডেন্স দিতে পারি। ওকে, পাস্ট লাইফ, প্লিজ ভিউয়ার্স ইউনিভার্সও বলছি প্লিজ পাস্টে যেটা হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসো। তোমরা যদি পাস্টের এনার্জি থেকে না বেরিয়ে আসতে পারো, তোমাদের পার্টনার কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবছে তোমাদের নিয়ে, তারা কিন্তু পাস্টের এনার্জি থেকে বেরাতে পারবে না। তো ইউনিভার্সের গাইডেন্স রয়েছে প্লিজ পাস্টের এনার্জি থেকে বেরিয়ে এসো, পাস্টে যা কিছু হয়েছে সেইগুলো খারাপ হোক ভালো হোক সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, এক্সস্টেড দেখো আমি প্রথমেই বলেছি যে আপনাদের অবস্থাটা এইরকম, এই জিনিসটা থেকে বেরিয়ে আসো, যান্ত্রিকতা থেকে বেরিয়ে আসো, খারাপ এনার্জি থেকে বেরিয়ে আসো, পাস্টের স্মৃতি থেকে বেরিয়ে আসো। আমি বারবার বলছি পাস্টের যা খারাপ হয়েছে সেটা ঈশ্বরের উপরে ছেড়ে দাও, যেটা হয়ে গেছে সেটা আর পাল্টানো যাবে না, সেটা থেকে বেরিয়ে আসো। ফিউচারে ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে? পসিবিলিটিসের কার্ড এসছে যখন, ফিউচারে ভালো হবে। এই দেখো ইন্টেন্সিটি বটম অফ দ্য ডেক এসছে, ডেফিনেটলি তোমাদের মধ্যে অনেক পসিবিলিটিস রয়েছে। তোমরা এক কাজ করো, ইউনিভার্স বলছে প্লিজ এখন আর লাভ লাইফের ব্যাপারে কিছুটা স্যারেন্ডারের মুডে চলে আসো এবং নিজের যে কোনো ওয়ার্ক রয়েছে প্লিজ নিজেদের উপরে একটু খাটো, নিজের যে পাওয়ারটা সেটাকে তোমরা শুধু লাভ লাইফের কথা ভেবে 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 এক্সস্টেড এনার্জিতে না গিয়ে তোমরা এটাকে ওয়ার্কিং এনার্জিতে ট্রান্সফার করো, যাতে তোমাদের ওয়ার্ক লাইফটা আরও ভালো হয়, তাহলে খুব ভালো মানে হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে, ঠিক আছে? কারণ তোমাদের পার্টনার কিন্তু ওভারঅল তোমাদেরকে নিয়ে পজিটিভ এনার্জিতে রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে বেস্ট ভাবছে, থার্ড পার্টিকে ভালো ভাবছে না। সো ডিমোটিভেট হয়েও না, আমি এর নেক্সট পার্ট ডেফিনেটলি নিয়ে আসবো। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই রইলো, রিডিংটা অনেকটা লং হয়ে যাচ্ছে। যদি তোমরা এর নেক্সট পার্ট চাও তাহলে আমি ডেফিনেটলি তোমাদের পার্টনারদের নেক্সট অ্যাকশন আমি ডেফিনেটলি চেক করব। তো যদি ভালো লেগে থাকে, এখনও অবধি যদি রয়েছো, এখনও অবধি যদি ভিডিওটা পুরোটা দেখেছো, তো প্লিজ ডেফিনেটলি তোমাদের রিডিংটা ভালো লেগে রয়েছে, তাহলে দেখো তোমাদের পার্টনার এনার্জি কিন্তু খুব ভালো এসছে, তোমাদের এনার্জি একটু খারাপ এসছে, কারণ ডেফিনেটলি আমি বুঝতে পারছি অনেকটা ওয়েট করেছো, পথটা সহজ ছিল না, বাট আগের পথটা ভালো হবে। তো প্লিজ এই সুন্দর পার্টনারের যে এনার্জিটা সেটা খুবই সুন্দর, তোমাদেরকে নিয়ে তাদের থিঙ্কিংটা খুব ভালো। তো এইটা ক্লেম করার জন্য প্লিজ বলো আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কমেন্ট সেকশনে, অ্যান্ড লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি এই যে আরও নেক্সট ভিডিওগুলো বানাবো সেগুলো যাতে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ, রাধে রাধে।